নৌবাহিনী সাবেক প্রধান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডির মাহবুব ভবনে দোয়া ও ইসলামী আলোচনা হয়। এতে অংশ নেন তার জামাতা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় মরহুমের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চান তিনি। ইসলামী আলোচনায় অংশ নেন ওলামা মাশায়েখ সহ ইসলামী চিন্তাবিদরা। এর আগে বৃহস্পতিবার সকালে বনানী সামরিক কবরস্থানে মাহবুব আলী খানের সমাধিতে শ্রদ্ধা জানান তার দুই মেয়ে ডাক্তার জুবাইদা রহমান, শাহিনা জামান এবং নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরিবারের উদ্যোগে প্রয়াত মাহবুব আলী খানের সিলেটের দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাহফিল। এদিন বাদ জোহর নগরীর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহের দরগা মসজিদেও দোয়া মাহফিল ও আলোচনা হয়। আলোচনায় বক্তারা মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের দেশের প্রতি অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৭৯ সালে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালের ৬ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।